দেখো গিন্নি, নদী থেকে অনেকগুলো মাছ ধরে এনেছি। তোমার মাছ ধরার নেশাটা আর গেল না। কি যে বলো গিন্নি, ওই মাছ ধরা নিয়েই তো বেঁচে আছি। তা আজ মাছের কি খাবে শুনি? আজকে তুমি মাছগুলোকে ভেজে ফেলো দেখি, অনেকদিন তো মাছ ভাজা খাইনি, আজকে একটু আরামসে বসে মাছ ভাজা খাবো। মনে আছে পুরনো দিনের কথা? সেই সব কথা কি আর ভোলা যায় গিন্নি? অবশেষে আমরা আজ নদীর ধারে বাস করে একরকম সুখেই আছি বলো। আমরা পরস্পরের পাশে আছি বলেই আজ আমরা দিনের শেষে সুখী হতে পেরেছি। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, মাছগুলোকে ভেজে নিয়ে আসো, দুজনে বসে আরামসে খেয়ে ফেলবো। হ্যাঁ, যাই গো, আজ আমিও বড় খুশি হয়েছি। ধন্যবাদ অবিনাশবাবু, ধন্যবাদ। আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না। আরে 100টা শকুন মূল্যে একটা অবিনাশ পায়দা হয়, বুঝলে? তা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি অবিনাশবাবু, না হলে কি আর আমাকে কারখানা করবার অনুমতি দেন আপনি? দেখো, যে উদ্দেশ্যে তোমাকে কারখানা করবার অনুমতি দিয়েছি সেটা যেন বিফলে না যায়। আরে না না, সেসব বিফলে যাবে কেন? গ্রামের লোকগুলোকে দেখুন না, একেবারে জুজু করে রেখে দেবো। হ্যাঁ। হঠাৎ করে বাড়ি নিয়ে পড়লে কেন গো? যদি ঝড় তুফান আসে তখন আমরা কোথায় যাব, তাই একটু চালটা ঠিক করে নিচ্ছি, যে আমাদের বর্ষাকালে কোনো প্রবলেমে না পড়তে হয়। ওই ওপারে শকুনি বুড়ি এসেছিল জানো, এসে বলছিল বটে তোরা নদীর পাড়ে ঘর বেঁধেছিস, দেখবি কোন দিন না জলেই ভেসে যাস তোরা। ছাড়ো তো ওই বুড়ির কথা, ওই বুড়িটা যেটা বলবে সেটাই কি হবে নাকি? কিছুই হবে না, তুমি দেখে নিও। কিন্তু কথাগুলো কি মিথ্যা বলেছে? দেখো, নদীর ধারে থাকতে হলে একটু তো সাবধানে থাকতেই হবে। আর এই নদী আমাদের মাছ দিয়েছে, এই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি। নদী তো আমাদের বন্ধুর মতো, তাই না বলো? তুমি যখন ভরসা দিচ্ছ তাহলে আর চিন্তা কি। সকাল সকাল দাওয়ায় বসে নাটক করছিস নগেন? বড্ড পেটে যন্ত্রণা হচ্ছে, বড্ড যন্ত্রণা। পেটে যন্ত্রণা হচ্ছে কেন রে? তা কি আর জানি বাবু। নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু খেয়েছিস, তাই পেটে যন্ত্রণা হচ্ছে। উল্টো পাল্টা তো কিছু খাইনি, তবে বেশ কদিন ধরেই বড় পেটে যন্ত্রণা হচ্ছে, একদম হাঁটাচলা করতে পারছি না, উঠে বসতে পারছি না। বাবু, আপনাদের ঘরে কিভাবে যাব বলুন তো? ওসব রেখে তাড়াতাড়ি করে ঘরে আয়, অনেক কাজ পড়ে আছে আমার। তোর জন্য আমাকে ব্যাগ হাতে করে বাজারে বের হতে হলো, সে হুঁশ আছে? আমি বাজারের ব্যাগ হাতে রাস্তায় বেরুলে 5জন লোকে 5 কথা বলবে, সে খেয়াল আছে? খেয়াল তো আছে বাবু, কিন্তু পেটে যদি যন্ত্রণা হয় কিভাবে চলি বলুন তো? এ শরীর তো আর সাথ দিচ্ছে না। যদি আবার তোর এই পেটের ব্যথার কথা বলিস, বা একবারে এক চড় মেরে দেবো। এই পেটের ব্যথা ছেড়ে এক্ষুনি বাড়িতে আয় আমার। আমি বাজার থেকে ঘরে পৌঁছাতে পৌঁছাতে যেন আমাদের ঘরে এসে হাজির হোস। এই জমিদার মশাইয়ের ব্যবহারটা অনেক খারাপ। আজ কি মাছ ধরে আনলে গো? মাছ তো ধরেছি গিন্নি, কিন্তু তোমাকে তো এমন চিন্তিত কখনো দেখি না, কি হয়েছে বলো তো? কালকে আমি শুনলাম কালকে অনেক বড় ঝড় আসবে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে, সেটাই চিন্তা করছিলাম গিন্নি। কি বলছো কি? আমার তো চিন্তা হচ্ছে, কোথায় শুনে আসলে তুমি এসব? শুনে এসেছি নদীতে সবাই বলা বলি করছিল, ওখানে মাঝিরাও বলছিল যে কালকে ঝড় আসবে, সেটাই শুনেছি। কি রে গোপাল, শুনলাম নাকি তোদের ঘর কাল নদীর জলে তলিয়ে যাবে? কি বুড়ি, তুমি চুপ করো তো, সব সময় মুখের মধ্যে অলক্ষী কথা লেগেই থাকে, তাই না বলো? যা সত্যি তাই বলছি। তা তোদের প্রাণে যদি সত্যি কথা না সয়, আমি কি করতে পারি বল? দেখো, তুমি আমার থেকে অনেক বড়, তুমি হলে গুরুজন, তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, তোমার কথা আমার ভালো লাগছে না। তা বুড়িমা, কখনো কখনো একটু ভালো করে কথা বললেও তো পারতেন। ভাগ, যত রাজ্যে নাটক। দেখো দেখো, এত খারাপ পরিবেশ, এত জলোচ্ছ্বাস, তাতেও আমাদের ঘরের একটুও ক্ষতি হচ্ছে না। সেই জন্যই তো গিন্নি আমি ঘরটা ঠিক করেছিলাম, নয়তো। ভাগ্যে তুমি ঘরটা মেরামত করেছিলে।
এমনি এমনি তো নদীর পাড়ে ঘর বাঁধতে আসি না গিন্নি, কিছু তো অভিজ্ঞতা নিয়েই আসছি ঘর বাঁধতে। ভালো করে দেখো তো, নদী দিয়ে কি যেন ভেসে যাচ্ছে জলের তরে। হ্যাঁ তো, কি একটা ভেসে যাচ্ছে। আরে এ তো ওই বুড়িটা যে বলছিল যে আমাদের ঘর ভেসে চলে যাবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দেখলে তো বুড়ি দিদা, যে কখনো কাউকে খারাপ বলতে নেই। দেখেছো তো, লাস্টে আমাকেই তোমাকে বাঁচাতে হলো। তাই কাউকে কখনো খারাপ বলতে হয় না, বা কখনো কারোর নিন্দা করতে হয় না। আমায় ক্ষমা কর বাপন, ক্ষমা কর। আমার ভুল হয়ে গেছে বাবা। লতা, আমায় ক্ষমা কর। গোপাল বাবা, তুই আমার ক্ষমা কর। হ্যাঁ, তোমাকে উপরওয়ালা ঠিকই ক্ষমা করে দেবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।